নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকে চলে আসলাম আরেকটা সিনেমা রিভিউ করব। আজকে যে সিনেমা রিভিউ করব জি5 এ দেখলাম 'মুখবির'। এই সিনেমাটা আগে ওয়েব সিরিজ আকারে মুক্তি পেয়েছিল। এবার সিনেমা আকারে মুক্তি পেয়েছে 'মুখবির স্টোরি অফ এ স্পাই'। তো কেমন হলো এই সিনেমা? আজকে সেই কথাই বলি। গল্পের প্রেক্ষাপট ওই স্পাই থ্রিলার মুভিগুলো যেমন হয় সেরকমই। ১৯৬৫ সালের ইন্ডিয়া পাকিস্তান সেখানে দেখানো হয়। আর ভারতীয় ইন্টেলিজেন্স একটা ছিচকে চোরকে ট্রেন করে পাকিস্তানে পাঠায়। তো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপডেট যেগুলো আছে সেগুলো সব ভারতকে পাঠাবে, দিয়ে ভারতকে রক্ষা করবে। তো গল্প মোটামুটি আর ৫ টা স্পাই থ্রিলার মুভির মতোই একই রকমই গল্প। এবার বলি পজিটিভ যদি বলি, জেইন খান যে ছেলেটা অভিনয় করেছে নায়ক, তার অভিনয় খুব ভালো লাগবে। প্রকাশ রাজের অভিনয় খুব ভালো লাগবে। আর পাকিস্তান বা ইন্ডিয়াকে তুলে ধরা হয়েছে সেই পুরানো আমলের যেটা, সেই ভিনটেজ লুকটা কিন্তু খুব ভালো লাগবে। একটা সাধারণ ছেলে থেকে কিভাবে স্পাই হয়ে ওঠে সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং স্পাইরা যে সারাক্ষণ কত ভয়ে থাকে সেই জিনিসটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। এবার বলি নেগেটিভ যদি আমি বলি, সিনেমায় আর যে ক্যারেক্টারগুলো আছে জেইন খান ছাড়া, সেই ক্যারেক্টারগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। ভালো করে সেগুলোকে তুলে ধরা হয়নি। আর একটা যেটা মনে হলো, জেইন খান অর্থাৎ মেইন যে অ্যাক্টর, তার কথা যেন কোথাও মাঝে জড়িয়ে যাচ্ছে, স্পষ্ট নয়, যেটা আমার মনে হলো। যাই হোক, শেষে একটাই কথা বলব, সিনেমাটা কিন্তু দেখবেন, ভালো লাগবে। অ্যাকশন, সাসপেন্স সব নিয়ে ২ ঘন্টা ১৫ মিনিটের সিনেমা। আপনার ভালো লাগবে, বোর হবেন না। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।